জয়গুরু। আজকে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। ঘুম থেকে উঠেই তখন দেখলাম ভোর 5টা বাজে। আজকে একটা বিশেষ অর্ডার আছে আমার, মানে সব খুব ভোরেই কোয়েম্বাটুরে যাবে ওরা, তো ওদের জন্য আমার মানে রান্না একটা অর্ডার আছে। তার জন্য ভোরবেলা উঠে গেছি, 8টার মধ্যে ওদের রান্নাটা কমপ্লিট করতে হবে। তো আজকে ছাদে গেলাম, ভীষণ ভালো লাগছে। বৃষ্টি আসবে আসবে একটা ভাব হয়ে আছে, তার জন্য ঠাকুরের ফুলগুলো তুলে ফেললাম। আর উঠে দেখি গাছগুলো, প্রত্যেক দিন এখন বৃষ্টি হচ্ছে তো গাছগুলো কি সুন্দর হয়ে আছে, মানে ভীষণ ভালো লাগে। বৃষ্টি হলে গাছগুলো যে এত শান্তি পায়, আমরা নিজেরা জল দিলেও মানে ওদের অনেকটাই কম হয়ে যায়। আমাদের তো সেই তুলো জল, আর ওদের বৃষ্টি হলে ওদের যতটুকু প্রয়োজন ততটুকুই জল নিয়ে নেয় গাছগুলো। এটা আমার ভীষণ ভালো লাগে। সব সময় বৃষ্টি হলেই গাছগুলোর চিন্তা করে আমার ভীষণ ভালো লাগে। যেটা দেখাচ্ছিলাম, দেখো ছাদে উঠে আমার এই যে মানে বাগানে আমি এই যে কুলেখাড়া পাতা, তারপর থানকুনি পাতা, তারপরে এই যে এগুলিকে কী বলে ভুলেও যাই, সব নামগুলো মনেও আসে না। এই যে কারি পাতা একটু একটু করে সব লাগিয়েছি। কেন, আমাদের সত্যি কথা, আমরা তো মানে ভেজিটেরিয়ান, আমাদের টুকটাক অনেক পাতালতা আমাদের খেতে হয়, খাই। আমাদের ঠাকুরবাড়ির নির্দেশে আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে থানকুনি পাতা তো মাস্ট আমাদের খেতেই হবে, তো সেটা অবশ্যই খাই। আর এখানে দেখো কিছু কুলেখাড়ার মানে গাছ নিয়ে এসেছিলো, তো সেটাই পুঁতে দিয়েছিলাম, সেটাই বেঁচে গেছে। আর এই দেখো প্রত্যেকটা টবের মানে গোড়ায় আমি থানকুনি পাতাটা লাগিয়ে দিয়েছি। আমার বড় লাগিয়েছে, আমিও লাগিয়েছি, দুজনে মিলেই লাগিয়ে দিয়েছি, যাতে থানকুনি পাতা কিছুদিন খেতে পারি পাতাটা। আর পাতাটা শেষ হয়ে গেলে আমরা ট্যাবলেট পাওয়া যায়, সেগুলো খাই। সত্যি থানকুনি পাতার গুণ বলে শেষ করা যাবে না। তো আজকে সকালবেলা সব মানে একটু পাতা তুলে নিলাম। আর এই যে পুদিনা পাতা, পুদিনা পাতার গাছগুলো খুব সুন্দর হয়েছিল, কিন্তু এত গরম পড়েছিল না, সব মানে মজে যাচ্ছিলো, তার জন্য একটু ঢেকে দিলাম। আর ঘুম থেকে উঠেই দেখো এখন রান্না করে চলে এসেছি। আমার সেই রান্নাটা করতে হবে, এই সব সকালে নিত্যকর্মগুলো করে নিচ্ছি, করে নিয়ে এখন মানে প্রত্যেক দিন আমি এই কাজটা করি। এটা আমার মানে বাপের বাড়ি থেকে শেখা। চাল নিয়ে একটু মানে বাইরে পাখিগুলিকে দেওয়া, প্রত্যেক দিন পাখিগুলো বসে থাকে আমার এই চালগুলি দেওয়ার জন্য। এগুলো দিলাম, কত ধরনের পাখি আসবে এসে খাবে সেটা বলে লাভ নেই। আর ও ধান দেবে উপরে ছাদে, এই ধান খেতে অনেক কবুতর চলে আসে। দেখো আজকে সকাল সকাল সব রান্না করে নিচ্ছি। অ্যাকচুয়ালি কোনো কিছু মানে পেতে গেলে আমাদের কষ্ট কিন্তু করতে হবে, কষ্ট না করলে আমরা কিছুই পাবো না। এই যে স্বস্তিক ভেজ আমি শুরু করেছি, আজকে 2 বছর হয়ে মানে হবে। তো সেই 2 বছরে মোটামুটি আমি অনেকের ভালোবাসা পেয়েছি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আবার গল্প